وسلم اللهم آت نفسي تقواها وزكها وأنت خير من زكاها। সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। অগণিত সালাতু সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সাথে সাথে অফুরন্ত শান্তির ধারা বর্ষিত হোক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলু আওলাদ আজওয়াজে মুতাহহারাত সাহাবায়ে কেরাম শুহাদায়ে মিল্লাত ও মুজাহিদে দ্বীন এবং সমস্ত মুমিন মুসলমানগণের উপর। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে পবিত্র করে জান্নাতে নেবেন। অপবিত্র অবস্থায় কেউ আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। তো আল্লাহ তার বান্দাদেরকে পবিত্র করার জন্যে বিভিন্ন প্রকারের কর্মসূচি দিয়েছেন, প্রশিক্ষণ দিয়েছেন। এই প্রশিক্ষণগুলির মাধ্যমে বান্দা নিজকে পরিশুদ্ধ করবে, পবিত্র করবে। যে ব্যক্তি নিজে পবিত্রতা অর্জন করতে পারবে, নিজে পরিশুদ্ধ হবে, সে সফল কাম। এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে সূরা আলায় বলছেন, কাদ আফলাহা মান তাযাক্কা, নিশ্চয়ই সফল হয় সে ব্যক্তি যে পরিশুদ্ধ হয়। অর্থাৎ দুনিয়া ও আখিরাতে সফল কাম হয় সেই ব্যক্তি যে দুনিয়াতে পরিশুদ্ধি অর্জন করে। এই পার্থিব জীবনে যে ব্যক্তি পরিশুদ্ধি অর্জন করবে, নিজে পবিত্র হতে পারবে, সে ব্যক্তি সফলতা লাভ করবে। কোরআন কারীমের অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসাহা, নিশ্চয়ই সফলতা লাভ করে সেই ব্যক্তি যে তার নিজেকে, তার আত্মাকে পবিত্র করে নেয়। ওয়া কাদ খাবা মান দাসাহা, এবং ব্যর্থ হয় সে ব্যক্তি যে তার আত্মাকে অপবিত্র করে, আবর্জনাময় করে তোলে। সম্মানিত হাজিরিন, এই তাজকিয়া, এখানে আল্লাহ তাআলা তাজাক্কা বলেছেন আর ওয়াতে জাক্কাহা বলেছেন। তাজাক্কা এটা আপনার কর্তা এবং কর্ম এই দুইটাই মিলিত হয়ে বাক্য সম্পন্ন হলো। অর্থাৎ যে ব্যক্তি নিজকে পবিত্র, নিজে পবিত্র হয়ে যায়, অর্থাৎ তাতাহহারা জাহিরুহু ওয়া বাতিনুহু, যে ব্যক্তি তার বাহ্যিক অবস্থা এবং তার আভ্যন্তরীণ অবস্থা উভয় দিক থেকে পরিশুদ্ধ হবে, সে ব্যক্তি সফলকাম হবে। তাজকিয়া বলতে আমরা কি বুঝি? তাজাক্কা বলতে আমরা কি বুঝি? আর তাজকিয়াতু ওয়া হিয়া তাতহীর, তাজকিয়া হলো পবিত্র হওয়া। ওমিনু সুমিয়াতিজ যাকাতু যাকাতান লিআন্না তুতাহিরুল ইনসানা মিনাল আখলাকির রাজিলা আখলাকিল বুখলে কামা ক্বালা তাআলা খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। তাজকিয়া হলো তাতহীর, পবিত্র হওয়া। এখান থেকেই যাকাতকে যাকাত বলা হয়। কেন যাকাতকে যাকাত বলা হয়? লিআন্না তুতাহিরুল ইনসানা, যাকাতকে এই জন্য যাকাত বলা হয় যে এই যাকাত মানুষকে পবিত্র করে নেয় মিনাল আখলাকির রাজিলা, মন্দ স্বভাব থেকে, আখলাকিল বুখলে, কৃপণতার যে বদ অভ্যাস তা থেকে, কামা ক্বালা তাআলা, যেমন আল্লাহ তাআলা বলেছেন এই প্রসঙ্গে, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান, হে রাসূল তাদের মাল থেকে আপনি সাদকা গ্রহণ করুন, তুতাহিরুহুম, তাদেরকে পবিত্র করুন, তুযাক্কিহিম বিহা, এর দ্বারা তাদেরকে আপনি পরিশুদ্ধ করে নেন, পরিশুদ্ধ করে নেন। সম্মানিত হাজিরিন, তাইলে আমরা জানলাম তাজকিয়া অর্থ পবিত্র হওয়া। আল্লাহ তাআলা বলছেন, কাদ আফলাহা মান তাজাক্কা, ওই ব্যক্তি সফলতা লাভ করে যে নিজে পরিশুদ্ধ হয়। সম্মানিত হাজিরিন, এই শব্দটি ফেরাউনের বিষয়ে আল্লাহ তাআলা বললেন মুসা আলাইহিস সালামকে, তিনি বললেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, হে মুসা আলাইহিস সালাম তুমি ফেরাউনের নিকট যাও, ইন্নাহু তাগা, সে সীমালঙ্ঘন করেছে। ফাকুল হাল্লাকা ইলা আন তাজাক্কা, তাকে বলো তোমার কি পবিত্র হওয়ার ইচ্ছা আছে?
তোমার কি পবিত্র হওয়ার আগ্রহ আছে? সম্মানিত হাজিরিন, এখানে ফেরাউন সীমালঙ্ঘন করেছে, আর এই ফেরাউনকে পবিত্র করার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে পাঠালেন এবং বলে দিলেন যে তুমি বলো, ফাকুল হাল্লাকা ইলা আন তাজাক্কা, হে ফেরাউন, তোমার কি পরিশুদ্ধ হওয়ার, পবিত্র হওয়ার আগ্রহ আছে? সম্মানিত হাজিরিন, তাহলে ফেরাউনের মধ্যে কি অপবিত্রতা ছিল? ফেরাউন এক বিশাল সাম্রাজ্যের অধিকারী ছিল, বড় সম্রাট ছিল। স্বাভাবিকভাবে সে গোসল করা, এরকম শারীরিক পরিচ্ছন্নতা তার থাকবে, এটাই চিন্তা করা যায়, এটাই বোঝা যায়। কিন্তু কেন ফেরাউনকে পবিত্র হওয়ার আশা আছে কিনা এটা জিজ্ঞাসা করা হলো। এরপরে এটাও আল্লাহ তাআলা বললেন যে তুমি বলো, ওয়াহাদিয়াকা ইলা রাব্বিকা ফাতাখশা, আমি তোমাকে তোমার প্রভুর দিকে পথ দেখাবো, অতঃপর তুমি তোমার প্রভুকে ভয় করবে। সম্মানিত হাজিরিন, ফেরাউনকে পবিত্র করার জন্যে মুসা আলাইহিস সালাম যে দাওয়াত দিলেন এবং বললেন তোমার পবিত্র হওয়ার ইচ্ছা আছে কিনা, এখানে ফেরাউনের মধ্যে অপবিত্র ছিল কি? এক নম্বর হলো ফেরাউন আল্লাহর সাথে শরিক করত, সে ছিল মুশরিক, পাশাপাশি সে ছিল কাফের, সে আল্লাহর সাথে কুফরি করেছে। ফেরাউন ছিল অহংকারী, ফেরাউন ছিল অহংকারী, দাম্ভিক। এই অহংকারের রূপ থেকেও তাকে পবিত্র করতে হবে। ফেরাউন ছিল স্বৈরাচারী, ফেরাউন মানুষকে অন্যায়ভাবে নির্যাতন করেছে। বনী ইসরাইলের লোকদেরকে, তাদের সন্তান ছেলেদেরকে সে জীবিতই হত্যা করেছে এবং মেয়েদেরকে জীবন্ত রাখত। এই কাজগুলি ফেরাউন করেছে। ফেরাউনের মধ্যে আরো বড় অহংকার ছিল, সে বলেছিল আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের সবচাইতে বড় রব। সে আরো বলেছিল মান ইলাহুন গায়রি, তুমি জানো আমি ছাড়া কি আরো কোনো মাবুদ আছে? ফেরাউন নিজেই সবচাইতে বড় মাবুদ নিজকে দাবি করেছে। এই সমস্ত দোষগুলি থাকার কারণে ফেরাউন ছিল অপবিত্র। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে সূরাতুত তাওবাতে বলেন ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, অবশ্যই মুশরিকরা অপবিত্র, মুশরিকরা অপবিত্র। যারা শিরিক করবে আল্লাহ তাআলা তাদেরকে অপবিত্র ঘোষণা দিয়েছেন। এখন এই অপবিত্র মানুষগুলিকে কিভাবে পবিত্র করতে হবে, এই ফর্মুলা আমরা কোথায় পাবো? আল্লাহ রাব্বুল আলামিন এই অপবিত্র মানুষগুলোকে পবিত্র করার জন্যে, যাতে তারা সফল কাম হয়, দুনিয়া এবং আখিরাতে উভয় জীবনে সফল কাম হয়, এই জন্যে তিনি যুগ যুগ ধরে নবী রাসূল প্রেরণ করেছেন। আর সর্বশেষ যুগে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করলেন। এই বলে তিনি বলে দিলেন ওয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম, তিনি সেই আল্লাহ যিনি নিরক্ষরদের মাঝে তাদেরই মধ্য থেকে রাসূল প্রেরণ করেছেন। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যে রাসূল তাদের নিকট আল্লাহর আয়াতগুলো তেলাওয়াত করবেন। ওয়াযাক্কিহিম, এবং তাদেরকে পুত পবিত্র করবেন। ওয়াল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা, এবং তাদেরকে তিনি শিক্ষা দিবেন কিতাবু হিকমত সুন্নাহ। ওয়াইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন, যদি ইতিপূর্বে ছিল তারা সুস্পষ্ট বিভ্রান্তির মধ্যে, গুমরাহির মধ্যে। এবার আল্লাহ আরো বলছেন ওয়াখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম, এবং অন্যদের জন্য যারা এখনো তাদের সাথে মিলিত হয়নি। ওহুয়াল আজিজুল হাকিম, এবং তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়, বিজ্ঞানময়। সম্মানিত হাজিরিন, এই আয়াতটি ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফলাফল। সেটা হলো ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে বাইতুল্লাহ যখন নির্মাণ করলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করেছিলেন রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকিম। ইব্রাহিম আলাইহিস সালাম শিবপুত্র ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে কাবার ঘর নির্মাণের পর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করলেন রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম, হে আল্লাহ তাদের নিকট, তাদেরই মধ্য থেকে, অর্থাৎ মক্কাবাসীদের নিকট তাদেরই মধ্য থেকে একজন রাসূল প্রেরণ করুন। ইয়াতলু আলাইহিম আয়াতিকা, যে রাসূল এই মানুষগুলির নিকট, এই পথ বলা মানুষগুলির নিকট আপনার আয়াত
তেলাওয়াত করবে। ওই আল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, এবং তাদেরকে শিক্ষা দিবে কিতাব এবং হিকমা। ওই জাক্কিহিম, এবং তিনি ওই মানুষগুলোকে পবিত্র করবেন, পরিশুদ্ধ করবেন। ইন্নাকা আনতাল আজিজুল হাকিম, নিশ্চয়ই আপনি পরাক্রমশীল এবং প্রজ্ঞাময়। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়া কবুল করলেন, ইব্রাহিম আলাইহিস সালামের এই দোয়া কবুল করলেন। কবুল করেই তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইব্রাহিম আলাইহিস সালামের বংশ থেকেই প্রেরণ করলেন মানুষের আত্মাকে পরিশুদ্ধ করার জন্যে, এই অপবিত্র মানুষগুলোকে পুত পবিত্র করার জন্যে। সম্মানিত হাজিরিন, এই পরিশুদ্ধিতা কোন কোন ক্ষেত্রে হবে? এখানে শাইখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলছেন, কাদ ফাযা বিল মাতলুবে মান তাতাহারা মিনাশ শিরকি ওয়াল মাআসি ওয়া যাকারা রাব্বাহু বিমা শারাহু মিন আনওয়াই যিকরি ওয়া আদ্দা সালাতা বিসিফাতিল মাতলুবা। শাইখ সালেহ আল উসাইমিন রাহমাতুল্লাহ বলছেন, কাদ ফাযা বিল মাতলুব, ব্যক্তি যা চায়, ব্যক্তির যে আকাঙ্ক্ষা, আমাদের আকাঙ্ক্ষা কি? জান্নাত নয়? যে ব্যক্তি নিজকে পরিশুদ্ধ করবে, পরিশুদ্ধ হবে, কাদ ফাযা বিল মাতলুব মান তাতাহারা, যে ব্যক্তি শিরক থেকে এবং বিভিন্ন প্রকারের পাপাচার থেকে পবিত্র হবে, সে তার কাঙ্ক্ষিত বস্তু লাভে সফলতা লাভ করবে। কাঙ্ক্ষিত বস্তু হলো জান্নাত। ওয়া যাকারা রাব্বাহু বিমা শারাহু মিন আনওয়াই যিকরি ওয়া আদ্দা সালাতা বিসিফাতিল মাতলুবা, এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন প্রকারের জিকিরের যে পদ্ধতি দিয়েছেন, ওই ব্যক্তি সেই পদ্ধতিতেই আল্লাহর জিকির করবে, এবং সালাতের যে পদ্ধতি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ থেকে শিক্ষা দিয়েছেন, সেই পদ্ধতিতে সালাত আদায় করবে। সম্মানিত হাজিরিন, তাইলে আমরা অপবিত্র কেন মানুষ, কোন কোন ক্ষেত্রে আমরা অপবিত্র হলাম? আজকে আমাদের সমাজের মানুষগুলো এক নম্বর শিরিক করছে। প্রথমত মানুষ কি শিরকে হাবুডুবু খাচ্ছে, তারপর মানুষ বিভিন্ন প্রকারের কবিরা গুনায় লিপ্ত। এর মধ্যে যে কাজগুলো সেটি হলো, মানুষ সে অহংকার করে, তার মধ্যে কি আছে? রিয়া আছে, রিয়া এবং সুমআ, যেটা মানুষকে খ্যাতি অর্জনের বিষয়। তারপরে আছে মানুষ থেকে সে প্রভাব বিস্তারের জন্য সে ইবাদতবন্দি করে, ভালো কাজ করে, এবং সে নেতৃত্ব লাভের জন্য সে কাজ করে। এই ধরনের যেই অপবিত্র বস্তুগুলো, কাজগুলো সে মানুষের মধ্যে রয়েছে। মানুষের মধ্যে রয়েছে হিংসা, মানুষের মধ্যে রয়েছে বিদ্বেষ, মানুষের মধ্যে রয়েছে পরস্পরের প্রতি শত্রুতা, মানুষের মধ্যে রয়েছে গিল বা আপনার অপহরণ বা জবরদখল এবং চুরি ডাকাতি ইত্যাদি বিষয়গুলি মানুষের মধ্যে রয়েছে। তো যে ব্যক্তি পবিত্রতা অর্জন করবে পরকালের জন্য, সে এই কাজগুলি, সে শিরক থেকে বাঁচবে, কবিরা গুনাহ থেকে বাঁচবে, বিভিন্ন প্রকারের পাপাচার থেকে বাঁচবে, সে মানুষকে রিয়া থেকে বাঁচবে, এবং সুমা এবং প্রভাব বিস্তার ইত্যাদি থেকে বাঁচবে। আল্লাহর ইবাদত বন্দি করবে এই জন্য যে সে আল্লাহর সন্তুষ্টি চায়। কি চায়? আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের আশায় সেই কাজগুলি করবে। পাশাপাশি পবিত্রতা অর্জন করতে হবে ফি হাক্কি রাসূলে, রাসূলের হকের ব্যাপারে কিভাবে পবিত্রতা লাভ করব, সেটা হলো ইয়াতাযাক্কা মিনাল ইবতিদায়ে ফায়াবুদুল্লাহ আলা মুক্তাজাই শরিয়াতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল আকিদাতি ওয়াল কাউলি ওয়াল আমাল। রাসূলের ক্ষেত্রে তাজকিয়া, পবিত্রতা কিভাবে হবে? রাসূলের ক্ষেত্রে পবিত্রতা হবে, সে ব্যক্তি পবিত্রতা অর্জন করবে বিভিন্ন প্রকারের বিদআত থেকে। যে কাজগুলো শরীয়তের দৃষ্টিতে বিদআত, এই কাজগুলো থেকে পবিত্র থাকবে। ফায়াবুদুল্লাহ আলা মুক্তাজাই শরিয়াতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শরীয়ত রয়েছে, সেই শরীয়ত মোতাবেক সে ইবাদত বন্দেগী করবে আল্লাহ রাব্বুল আলামিনের। ফিল আকিদাতে, আকিদার ক্ষেত্রেও সে
রাসূলের শরীয়তের অনুসরণ করবে, ওয়াল কাউলে কথার ক্ষেত্রে, ওয়াল আমালে এবং আমলের ক্ষেত্রে, সর্বক্ষেত্রেই সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের অনুসরণ করবে। ওফি মুআমালাতিন নাস, মানুষের সাথে যে আচার আচরণ মুআমালা, এই ক্ষেত্রে পবিত্রতা কিভাবে অর্জন করবে। ইয়াতাযাক্কা মিনাল গিল্লি ওয়াল হিকদে ওয়াল আদাওয়াতি ওয়াল বাগজা, মানুষের সাথে মুআমালার ক্ষেত্রে যে পবিত্রতা অর্জন করবে সেটা করবে সে মানুষ থেকে যে গিল, মানুষের যেই কোনো জিনিসকে হরণ করা, চুরি করা, জবরদখল করা, এগুলি থেকে পবিত্রতা অর্জন করবে। ওয়াল হিক, বিদ্বেষ পোষণ করা, ওয়াল আদাওয়াত ওয়াল বাগজা, শত্রুতা পোষণ করা, এইগুলি থেকে ব্যক্তি বিরত থাকবে। এইগুলি বোঝার পদ্ধতি কি, এই বিষয়ে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তাআলা বলছেন, এই বিষয়গুলি সবগুলি বুঝতে হবে রাসূল ইসলাম যেভাবে বুঝিয়েছেন তার সাহাবাই কেরামকে, সালাফে সালিহিনের যে পদ্ধতি, এই পদ্ধতি মোতাবেক মানুষগুলো পবিত্র হওয়ার জন্যে সে তার আকীদা শিখবে এবং তার ইবাদত, মুআমালা, অর্থনৈতিক বিষয় সবগুলি সেভাবেই সে শিখবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে তাজকিয়ায়ে নফসের দায়িত্ব দিয়ে পাঠালেন, যে তিনটি দায়িত্ব দিলেন, এক হলো ইয়াতলু আলাইহিম আয়াতিহি, মানুষের নিকট আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতগুলি তিনি তেলাওয়াত করবেন। ওই যাক্কিহিম, তাদের পবিত্র করবেন। ওই আল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, তাদেরকে শিক্ষা দিবেন কিতাব এবং সুন্নাহ, কিতাব এবং সুন্নাহ। সম্মানিত হাজিরিন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব হলো তিনি মানুষকে আল্লাহর আয়াতসমূহ তেলাওয়াত করে শোনাবেন। রাসূলের জমানায় শোনাবেন, বরং রাসূলের জমানার পরেও যখনও রাসূল আল্লাহ তাআলা বলছেন সেই যুগে যারা তখনও আসেনি তাদেরকেও তিনি শোনাবেন এবং তাদেরকেও তিনি পুত পবিত্র করবেন এবং কিতাব ও সুন্নাহ শিক্ষা দিবেন। সম্মানিত হাজিরিন, আজকে আমরা এই রাসূলের শিখানো যে পদ্ধতি, এই পদ্ধতি মোতাবেক আমাদের পবিত্রতা অর্জনের কোনো কর্মসূচি আমাদের নেই। আমরা ইসলামের পদ্ধতিকে বর্জন করে আমরা মানুষের দেওয়া পদ্ধতি অনুযায়ী আমাদের সার্বিক জীবন পবিত্র করতে চাই। যেমন এক শ্রেণীর মানুষ নিজকে পবিত্র করতে চায়, ওদের তালিম হলো যে তুমি তোমার একটা অঙ্গকে ধ্বংস করে দাও। এক শ্রেণীর মানুষ সে পবিত্রতা অর্জন করে আত্মাকে তার পরিশুদ্ধ করে সে একটা হাত উঠে রাখবে, একটা হাতকে সে নিজে নিজে অকেজু করে দিবে, অথবা পানির মধ্যে নেমে থাকবে, পানির মধ্যে নেমে থাকবে, সেখানে পানিতে নেমে নেমে তার সে সাধনা সে করবে, শরীরকে ক্ষতিগ্রস্ত করে দিবে, অথবা উলঙ্গ হয়ে সে দেশে দেশে ঘুরবে, শিকল পরবে, শিকল পরিধান করে সে এখানেই শাস্তি নিবে, রাস্তায় রাস্তায় ঘুরবে। এই ধরনের বিভিন্ন পদ্ধতি অবলম্বন করেছে। পাশাপাশি তাজকিয়া নফসের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলেন। সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ফর্মুলা তা বর্জন করে দিয়ে যে ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, আল্লাহর জিকির করবে, সে তার রবের জিকির করবে। এই জিকিরের ক্ষেত্রে আজকে আমরা অনেক ধরনের জিকির বানিয়ে নিয়েছি, নিজেরা মন গড়াভাবে জিকির বানিয়ে নিয়েছি, মন গড়াভাবে আমরা সেই দুরুদ তৈরি করে নিয়েছি, মন গড়াভাবে আমরা বিভিন্ন ফর্মুলা তৈরি করে নিয়েছি। আমাদের দেশের যে দুরুদ, আমরা যদি দুরুদ দেখি তাইলে এই দুরুদের ক্ষেত্রেও দেখা যাবে অসংখ্য দুরুদ আমাদের সমাজে প্রচলিত হয়েছে। এখন এই দুরুদের মাধ্যমে, দুরুদ পাঠের মাধ্যমেও আমরা কি করবো? নিজকে পরিশুদ্ধ করব। কেন? এই দুরুদ আল্লাহ তাআলা নিজে কোরআন কারীমে বলে দিয়েছেন, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে মুমিনরা তোমরা রাসূলের প্রতি সালাত এবং সালাম প্রেরণ করো। আল্লাহ তাআলা বলছেন সালাত এবং সালাম প্রেরণ করো। এখন এই সালাত ও সালাম প্রেরণ আমরা কিভাবে করব? কোরআন কারীমের এই আয়াতটি আল্লাহ রাব্বুল আলামিন কার উপর নাজিল করলেন? আমাদের দেশের কোনো মনীষীর উপর নাজিল করেছেন? বিশ্ববিখ্যাত কোনো বুজুর্গের উপর নাজিল করেছেন? তার উপর নাজিল করেননি। আয়াতটি নাজিল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। অতএব আমরা কিভাবে রাসূলের প্রতি দুরূদ পড়ব, এই ব্যাখ্যা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা জেনে নিব। অন্য কারোর থেকে আমরা ব্যাখ্যা জেনে নেওয়ার সুযোগ নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে দুরূদগুলি শিখিয়েছেন ওই দুরূদগুলি আমাদের পড়তে হবে। এছাড়া আমরা আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে যদি বানাওয়াট দুরূদ পড়ি তাইলে এই দুরূদে
আল্লাহর দরবারে কোনো কবুল হবে না এই দুরুদ। কেন? এটা বানোয়ার দুরুদ। এই দুরুদে কারুর আত্মাও পরিশুদ্ধ হবে না, তার ইবাদত বন্দিগি আল্লাহর দরবারে কবুল হবে না। সম্মানিত হাজিরিন, আমাদের দেশে যে অসংখ্য দুরুদ রয়েছে, এই দুরুদগুলির মধ্যে একটা পড়া হয় বালাগাল উলা বে কামালিহি কাশাফাত দুজা বে জামালিহি হাসুনাত জামিউ খিসালিহি। আচ্ছা বলেন, বালাগাল উলা অর্থ কি? বালাগাল উলা অর্থাৎ তিনি পৌঁছে গেছেন। বালাগাল উলা বে কামালিহি, পরিপূর্ণতার উচ্চ শিখরে তিনি নিজেই পৌঁছে গেছেন। আচ্ছা বলেন তো, রাসূল ইসলাম কি নিজের চেষ্টায় নবী হয়েছেন? নিজের চেষ্টায় রাসূল হয়েছেন? তাকে রাসূল কে করেছেন? নবী কে করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন করে যা বলে দিলেন, কাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইজ বাআসা ফীহিম রাসূলা। আল্লাহ তাআলা মুমিনদের উপর ইহসান করেছেন এইভাবে যে তিনি তাদের মধ্য থেকে তাদের একজনকে তিনি রাসূল হিসেবে প্রেরণ করলেন। তো মুহাম্মদ ইসলামকে রাসূল হিসেবে প্রেরণ করলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন, না তিনি নিজেই হয়েছেন? কাশাফাত দুজা বে জামালিহি, রাসূলের সৌন্দর্যের মাধ্যমে অন্ধকার দূর হয়ে গেছে। রাসূলের ব্যক্তিগত কোনো সৌন্দর্যের মাধ্যমে অন্ধকার দূর হয়ে গেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন কারীমে বলছেন যে কোরআন নাযিল করলাম লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি এই মানব জাতিকে এই কোরআনের দ্বারা অন্ধকার থেকে আলোর দিকে, হেদায়েতের আলোর দিকে বের করে নিয়ে আসবে। মুহাম্মদ ইসলাম মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবেন। যে আল্লাহ রাব্বুল আলামিনের নাজিলকৃত যে কোরআন কারীম রয়েছে, যে ওহী রয়েছে, ওহীর মাধ্যমে ব্যক্তি মুহাম্মদ ইসলামের দ্বারা ওই অন্ধকার দূরীভূত হয়নি। সম্মানিত হাজিরিন, এইভাবে অসংখ্য দুরুদ রয়েছে, যে দুরুদগুলো মানুষ বিভিন্ন জায়গায় পড়তে থাকে। আরাফার ময়দানে গিয়েও এ বানাওয়ার দুরুদ পড়তে থাকে, সেইখানে বিশাল বড় হইচই শুরু করে দেয় অনেক মানুষ। সম্মানিত হাজিরিন, এই যে দুরুদের বিভিন্ন প্রকার আমরা তৈরি করলাম, এটিকে রাসূলের দেওয়া না তাদের নিজের তৈরি করা? আল্লাহ বুলান কোরআন কারীমে জানিয়ে দিয়েছেন যে ওয়াংজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুজিলা ইলাইহিম। হে রাসূল, তোমার নিকট আমরা জিকির নাজিল করলাম এই জন্য যে তুমি মানুষের নিকট এই কোরআন ব্যাখ্যা করে বুঝিয়ে দিবে যা তাদের জন্য নাজিল করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন কারীমের ব্যাখ্যার জন্য মুহাম্মদ ইসলামকে প্রেরণ করলেন, এবং কোরআন কারীমের ব্যাখ্যার মাধ্যমেই তিনি মানুষকে পরিশুদ্ধ করবেন। সম্মানিত হাজিরিন, এই ধরনের অসংখ্য স্থানে মানুষ কি করেছে? কোরআন কারীমের নিজের ব্যাখ্যা করে নিজেই পরিশুদ্ধ হওয়ার জন্য চেষ্টা করেছে। আল্লাহ তাআলা বলছেন উযকুরুল্লাহ যিকরান কাসীরা, আল্লাহকে বেশি বেশি জিকির করো। তাইলে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সবচেয়ে বেশি জিকির আল্লাহকে করেছেন এই উম্মতের মধ্যে কেউ আছে নাকি এরকম ছিল? হওয়া সম্ভব? তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে জিকির করেছেন? জিকির একটা ইবাদত, এই জিকিরের মাধ্যমে আত্মা পরিশুদ্ধ হবে। অর্থাৎ সদা সর্বদা মানুষ যখন আল্লাহকে স্মরণ করবে তখন তার আত্মা পরিশুদ্ধ হবে। আল্লাহকে আমরা কিভাবে স্মরণ করব? আমরা আল্লাহকে স্মরণ করব যে ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর, অন্তরের অন্তঃস্থলে যা আছে এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি জানেন। ইয়ালামুস সিররা ওয়া আখফা, মানুষ যা গোপন করে এবং প্রকাশ করে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন জানেন। তিনি প্রকাশ্য অপ্রকাশ্য সব কিছুই জানেন। আলিমুন বিমা ইয়াসনাউন, মানুষ যা করে এই বিষয়ে আল্লাহ তাআলা সব কিছুই জানেন। আলিমুন বিমা তা'মালুন, আল্লাহ বলছেন তোমরা যা করো ওই বিষয়ে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি জানেন। তাহলে আমাদের যদি এই আকীদা থাকে, এই দৃঢ় বিশ্বাস থাকে, আল্লাহর কাছে আমরা স্মরণ করি প্রত্যেকটা কাজের ক্ষেত্রে যে আমি এখন যা করছি, আল্লাহ বলছেন আসমাউ ওয়া আরা, আমি শুনি এবং আমি দেখি। ইন্নাল্লাহ লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা, আসমান জমিনের কোথাও আল্লাহ রাব্বুল আলামিনের নিকট কোনো বস্তু গোপন থাকে না। এখন আমি যে কোনো একটা পরিকল্পনা করলাম, যে কোনো একটা খারাপ চিন্তা করলাম, যে কোনো একটা পাপের পরিকল্পনা করলাম, আমার মধ্যে যদি আল্লাহর ওই স্মরণ আসে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রকাশ্য প্রকাশ্য সব কিছুই জানেন। বরং আমার অন্তরের অন্তঃস্থলে যা আছে তাও আল্লাহ জানেন। তাইলে আমার দ্বারা কি অন্যায় কাজ করা সম্ভব? অন্যায় কাজ করা সম্ভব নয়। এছাড়া বাহ্যিক যে জিকিরগুলো আছে, তাসবিহ তাহলিলগুলো আছে, আমাদের সমাজের মানুষ আমরা মনে করি আল্লাহ বলছেন জিকির করো, অতএব আমরা ইচ্ছা মতো জিকির
শুরু করে দেই। এই যে আমাদের দেশে প্রথম শুরু হয় আল্লাহ আল্লাহ, প্রথম শুরু হয় লা ইলাহা ইল্লাল্লাহ, পরে হয় কি ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। এগুলি কি দিয়ে কেন করা হয়? আত্মাকে পরিশুদ্ধ করার জন্যে বিভিন্ন 6 লতিফার জিকির করা হয়, 6 লতিফার জিকির করা হয়। লতিফা কলব, লতিফা সের, লতিফা আকফা, লতিফা খফি, এই সমস্ত 6টা লতিফা বানিয়ে নিয়েছে। এক জায়গা থেকে ধাক্কা দিয়ে অন্য জায়গায় নিবে, অন্য জায়গা থেকে ধাক্কা দিয়ে অন্য জায়গায় নিবে, এইভাবে জিকির করে কলব পরিষ্কার করা হয়। আসলে এই ধাক্কাধাক্কির জিকিরের মাধ্যমে কলব পরিষ্কার করার পদ্ধতি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দেননি। এই যে আমরা হু হু করে জিকির করা হয়, আল্লাহু আল্লাহ না বলে কি বলা হয়? হু হু করে। শুধু আল্লাহু আল্লাহ জিকির বলা, ইমাম ইবনে তাইমিয়া রাদিয়াল্লাহু বলছেন এই আল্লাহু আল্লাহ বলে জিকির করার কোনো দলিল নেই। আল্লাহ জিকির করতে হবে কেন? আল্লাহু আকবার। কি বলতে হবে? আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে পূর্ণ কালেমার মাধ্যমে, পূর্ণ বাক্যের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতে হবে। আমরা যেমন অজু করব, অজুর সামনে আমরা অজুর শুরুতে কি জিকির করি? বিসমিল্লাহ বলে অজু শুরু করি। অজুর শেষে আমরা কি বলি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া হক কোনো মাবুদ নেই, এবং আরও সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আসলাম আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল। এরপরে আমরা একটা দোয়া পড়ি। কি দোয়া পড়ি? আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। হে আল্লাহ, আমাকে তওবাকারীদের অন্তর্ভুক্ত করে দাও এবং আমাকে পবিত্র করে দাও। সম্মানিত হাজিরিন, এই পবিত্রতার জন্য, পবিত্রতা আল্লাহর কাছ থেকে পাওয়ার জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়াও শিক্ষা দিয়ে গেলেন যে আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। হে আল্লাহ, আমাকে আপনি তওবাকারীদের অন্তর্ভুক্ত করুন এবং পবিত্র করুন। সম্মানিত হাজিরিন, মূল পবিত্রতা দানকারীকে মহান আল্লাহ রাব্বুল আলামিন, এবং এই বাস্তবায়নের জন্য, প্রশিক্ষণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। আমরা আমাদের যেই আকীদাকে পবিত্র করব তাওহীদের মাধ্যমে, তাওহীদের মাধ্যমে আমি যদি একবারে একনিষ্ঠ তাওহীদ, আমার ইবাদত যদি একমাত্র আল্লাহর জন্য হয়, আমি যদি কালেমা শাহাদাত আমি উচ্চারণ করি মনে প্রাণে বিশ্বাসের সাথে, তাইলে আমার কি হবে? আত্মাটা পবিত্র হবে তাওহীদের মাধ্যমে। পাশাপাশি আমি তাওহীদ এর ঘোষণা করলাম। আমাদের সমাজে কালেমার ঘোষণাকারী কোনো মানুষের অভাব নেই, কিন্তু পাশাপাশি আবার কি করতেছে? এর বিপরীতটাই আমরা করতেছি। যেমন জিকিরের মধ্যে বলা হয় লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থ করে দেয় আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। লা মাবুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। লা মওজুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কিছুই নাই। সম্মানিত হাজিরিন, এর অর্থ কি? আল্লাহ ছাড়া কিছু নাই মানে সবই আল্লাহ, যত কল্লা তত আল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জিকির আজকার এই সবগুলির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ইসলামের তরিকায় করতে হবে। প্রথমত আমরা আমাদের এই আত্মাকে পবিত্র করার জন্য সত্যিকার ইমান গ্রহণ করব। দ্বিতীয়ত আমরা আত্মাকে পবিত্র করার জন্য আমরা আমলে সালেহ করব, যেভাবে আমল করার জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ইসলাম শিক্ষা দিয়েছেন। পাশাপাশি আমাদেরকে অর্থনৈতিক যে পবিত্রতা, এটাও আমাদেরকে অর্জন করতে হবে। অর্থনৈতিক পবিত্রতা আমরা কীভাবে অর্জন করব? প্রথমত আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশিত পদ্ধতিতে যাকাত আদায় করব, আমরা ফিতরা সাদাকাতুল ফিতর আদায় করব, এবং পাশাপাশি আমরা অন্যান্য দান সদকা যথাস্থানে আমরা সেটা দান করব। এর সাথে সাথে আমরা কি করব? আমরা অর্থনৈতিক থেকে আমরা হালাল উপার্জন করব। আমাদের কি করতে হবে? হালাল উপার্জন করতে হবে, হালাল রুজি ভক্ষণ করতে হবে। আপনার আমি যত ইবাদত বন্দেগী করি না কেন, যদি আমার খাদ্য এবং আমার বস্ত্র ইত্যাদি যদি হারাম হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ইবাদত বন্দেগী কবুল হবে না। অবশ্যই আমাদের সর্বপ্রকারের হারাম থেকে বেঁচে থাকতে হবে। হারাম থেকে বাঁচার মাধ্যমে আমাদের অর্থনৈতিক পবিত্রতা অর্জন করতে হবে। আমাদের সমাজে সুদকে এখন আর হারাম মনে করা হয় না, সকলের মধ্যেই সুদ ঢুকে গেছে। এই সুদি থেকে আমাদের বাঁচতে হবে। আমাদের সমাজে বিশাল বিশাল অর্থওয়ালা মানুষ কোটি টাকা যাকাত দেন, অথচ তার রয়েছে সুদি ব্যবসা। কি আছে? সুদি ব্যবসা আছে। সুদ ভিত্তিক
সে লেনদেন করে থাকে। সম্মানিত হাজিরিন, এই সুদী লেনদেনের মাধ্যমে যদি আমার অর্থনৈতিক জীবনটা চলে, তাইলে আমার আর্থিক পবিত্রতা হবে না। আমরা আজকে আমাদের মধ্যে অনেকে মাদক ব্যবসায়ী। এখন মাদকের ব্যবসা কি হালাল না হারাম? মাদকের ব্যবসা হারাম। আমাদের সমাজে অহরহ মাদকের ব্যবসা চলছে, পাশাপাশি এক শ্রেণীর মানুষ তারা মাদক সেবন করেও চলছে। সম্মানিত হাজিরিন, মাদক যারা ব্যবসা করে, মাদক যারা চালান দেয়, মাদকের যারা সাক্ষী হয়, সবার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন লানত করেছেন। মদ পানকারীর প্রতি আল্লাহ তাআলা লানত করেছেন এবং মদ পানকারী ইবাদত বন্দেগী 40 দিন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। বরং এটা এমন একটা অন্যায় কাজ যার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে 40টা বেত্রাঘাতের শাস্তির ব্যবস্থা রেখেছেন। সম্মানিত হাজিরিন, আমাদের আয়ের ক্ষেত্রে আমরা কোনো অবস্থাতেই মাদক ব্যবসার জন্য কেউ জড়িত না হয় এবং এই মাদক ব্যবসার মাধ্যমে যেন আমরা উপার্জন না করি। আমার যত প্রকারের ইবাদতবন্দি থাকুক, যত বড় অর্থ সম্পদ যাই থাকুক না কেন, আমার ওই ব্যবসার মধ্যে, আমার অর্থের মধ্যে যদি মাদকের টাকা থাকে, হারাম টাকা থাকে, অবৈধ ব্যবসার টাকা থাকে, তাইলে কি হবে? আমার অর্থনৈতিক সেই পরিশুদ্ধিটা আসবে না। সম্মানিত হাজিরিন, আমরা অনেকে ধোঁকার ব্যবসা করে থাকি আমাদের সমাজে, ব্যবসার ক্ষেত্রে মিথ্যার ব্যবসা করে থাকে এবং আরও বিভিন্ন হারাম পণ্যের ব্যবসা করে থাকে। হারাম পণ্যের ব্যবসার মধ্যে যেমন অনেক জায়গায় করা হয়েছে আপনার শুয়োরের ফার্ম। বাংলাদেশ একটা মুসলিম রাষ্ট্র, শতকরা 90 জন মুসলমানের বসবাস এই দেশে। নামাজের সময় হলে আজানের সুরে মুখরিত হয়ে যায় সারা দেশ, কিন্তু ওই বাংলাদেশের রাজধানীর মধ্যেই প্রকাশ্য সেই শুয়োরের মার্কেট, শুয়োরের গোশত বিক্রির মার্কেট রয়েছে। সম্মানিত হাজিরিন, শুধু তাই না, আমাদের দেশের মুসলমানরাই কত অবৈধ ব্যবসায় জড়িত রয়েছে। যে আপনাদের যে সোয়াবিন তেলের মধ্যে বাহির থেকে, অন্য দেশ থেকে শুয়োরের চর্বি সংগ্রহ করে এই শুয়োরের চর্বি দিয়ে সোয়াবিন তেল তৈরি করা হয়, ফ্যাক্টরির মধ্যে তা ধরা পড়েছে। যেটা আমাদের সমাজে অনেকেই জানেন। সম্মানিত হাজিরিন, এই লোকগুলি যদি হজ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের হজ কবুল করবেন? হজ কবুল করবেন না। জাকাত দিলে জাকাত কবুল হবে? সালাত কবুল হবে? সালাত কবুল হবে না। সম্মানিত হাজিরিন, রাসূল বলছেন, তুমি নিজের ক্ষতি করবে না, অন্যেরও ক্ষতি করবে না। আজকে মুসলিম সমাজ নিজকেও নিজের ক্ষতি নিজেই করে এবং অন্যকেও ক্ষতিগ্রস্ত করে। এই যে হারাম পণ্য, হারাম বস্তু যে হালালের মধ্যে মিশিয়ে দিল, এতে কি হলো? সে নিজেও ক্ষতিগ্রস্ত হলো এবং মুসলমানদেরকে সে অপবিত্র বস্তু এবং হারাম বস্তু খাইতে বাধ্য করলো। অজান্তে অনেকেই সেটা ভক্ষণ করে থাকে। সম্মানিত হাজিরিন, এই ধরনের আরও অসংখ্য বিষয় রয়েছে। তো এই বিষয়গুলি থেকে আমাদেরকে পবিত্রতা অর্জন করার জন্য যে ইবাদত বন্দিগিলি রয়েছে, এর মধ্যে অন্যতম একটা ইবাদত বন্দিগি যা আমরা 1 মাস করেছি। আমরা 1 মাস একটা প্রশিক্ষণ নিয়েছি, সেটা কি? সিয়ামে রমাদান। এই সিয়ামে রমাদান হলো আত্মাকে নিজকে পবিত্র করার জন্যে যে বড় বড় অনুশীলনগুলি রয়েছে, ইবাদতগুলি রয়েছে, এর মধ্যে অন্যতম ইবাদত। দেখুন, আল্লাহ বলছেন যে, আল্লাহ তাআলা বলছেন যে আমি আমার বান্দা যে সিয়াম পালনকারী হবে, সায়েম হবে, তার পুরস্কার আমি নিজ হাতে দিব। কেন? এই জন্য যে আমার বান্দা লি আজলি ইয়াদাউ তাআমাহু ওয়া শাহওয়াতাহু লি আজলি, আমার জন্যে, আমার ভালোবাসায়, আমার ভয়ে আমার বান্দা সে দিনের বেলা পানাহার করা থেকে বিরত থেকেছে, বর্জন করেছে। যৌন ক্ষুধা নিবারণ সে করেছে, যৌন ক্ষুধা চরিতার্থ সে করে নাই। এটা কার জন্য করে নাই? কার ভয়ে? আল্লাহর ভয়ে করে নাই। অতএব যে মুসা আলাইহিস সালাম যে ফেরাউনকে দাওয়াত দিয়েছিলেন, সেখানে বলছিলেন যে ওয়াহাদিয়াকা ইলা রাব্বিকা ফাতাখশা, আমি তোমাকে তোমার রবের দিকে পথ দেখাবো, অতঃপর তুমি ভয় করবে। ফেরাউনের মধ্যে যদি ওই ভয় ভীতিটা আসতো, তাহলে ফেরাউনের দ্বারা কি এই অপকর্মগুলি হতো? অতএব এর থেকে আমরা বুঝতে পারি, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আমাদের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, তাহলে অবশ্যই আমার আত্মা পবিত্র হয়ে যাবে এবং আমার দ্বারা কোনো প্রকার অপকর্ম সংঘটিত হবে না। সম্মানিত হাজিরিন, এই যে আমরা সিয়াম পালন করলাম 1 মাস, এই সিয়ামের মাধ্যমে আমরা কি করলাম? আমরা পানাহার বর্জন করেছি। কার জন্য?
আল্লাহর জন্য। আমি যদি ইচ্ছা করে পান আর করতাম গোপনে, তাইলে কি পারতাম না? কেন করিনি? একজন সায়েমের এই দৃঢ় বিশ্বাস আছে যে আমি যেখানে যদি পান করি আল্লাহ রাব্বুল আলামিন তা দেখবেন, তিনি জানবেন। অতএব আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে আমি পানাহার করব না। আল্লাহ যে নিষিদ্ধ যে বিষয়গুলি দিয়েছেন ওই বিষয়গুলিতে আমি জড়িত হব না। সম্মানিত হাজিরিন, আমরা এই রমজান মুবারকে এই যে বিশাল পরিশ্রম করলাম, বিশাল কষ্ট করলাম আমাদের আত্মাকে পরিশুদ্ধ করার জন্যে, আমরা যারা সিয়াম পালনকারী তারা অবশ্যই বুঝতে পেরেছি যারা দরিদ্র মানুষ খাইতে পায় না তাদের ক্ষুধার যন্ত্রণা কেমন। একজন ব্যক্তির যখন আত্মা পরিশুদ্ধ হয়ে যাবে তখন সে ওই দরিদ্রতার প্রতি নজর দিবে, তার দুঃখ বেদনা সে উপলব্ধি করবে, বুঝবে, অতএব তার পাশে দাঁড়াবে। সম্মানিত হাজিরিন, আমাদের যেই আল্লাহর নৈকট্য লাভের এবং আত্মাকে পরিশুদ্ধ করার জন্য ইবাদত বন্দেগীর মধ্যে যে সিয়াম, সেটা সবচাইতে একটা বড় আপনার অনুশীলন, বড়ই একটা কর্মসূচি। অতএব আমরা যারা রমজান মুবারকে এই প্রশিক্ষণ গ্রহণ করেছি, রমজানের পরে এই প্রশিক্ষণের ফলাফল আমাদের মধ্যে বাস্তবায়িত প্রয়োজন আছে কি না? আমাদের এখন হিসাব করার সময় এসেছে যে 1 মাস আমরা প্রশিক্ষণ নিলাম, আল্লাহকে ভয় করার প্রশিক্ষণ নিলাম, আল্লাহকে রাজি খুশি করার প্রশিক্ষণ নিলাম, সদা সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজকারের প্রশিক্ষণ নিলাম। এই রমজানের পরে আমি ওই অবস্থায় আছি কি না? সম্মানিত হাজিরিন, একজন শিক্ষক সে যদি বিএড ট্রেনিংয়ের পূর্বে যেভাবে পাঠদান করে বিএড ট্রেনিংয়ের পরে কি এভাবে পাঠদান করবে না? পার্থক্য হবে? পার্থক্য হবে না? একজন সাধারণ যুবক সে সেনাবাহিনীতে বা বিমান বাহিনীতে চাকরি নিল, এখন বিমান বাহিনীতে যখন চাকরি নিল তখন কি সে বিমান পরিচালনা করতে পারবে, চালাতে পারবে? অবশ্যই পারবে না। প্রশিক্ষণের পরেই সে পারবে। আমরা দুনিয়াতেই দেখতেছি যে প্রশিক্ষণের আগের অবস্থা এবং প্রশিক্ষণের পরের অবস্থা। এখন যে লোকটা প্রশিক্ষণের আগে বিমান চালানো জানতো না আর প্রশিক্ষণের পরে কি সে পাইলট হয়ে গেছে, বিমান পরিচালনা চালাতে পারছে, সে বুমডিং করতে পারতেছে, দেশ রক্ষার জন্য কাজ করতে পারতেছে। এখন আমরা এখান থেকে এই কথা শিখতে পারি না যে রমজান মুবারকে 1 মাস আমরা প্রশিক্ষণ নিলাম, আমরা 1 মাস আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা হাজির নাজির জানলাম, এখন রমজানের পরে আমাদের মধ্যে এটা নাই কেন বা থাকা প্রয়োজন কিনা? প্রতি মুহূর্তে আমাদেরকে এই বিষয়ে চিন্তা গবেষণা করতে হবে যে রমজানে আমি কেমন ছিলাম, রমজানের পরে আমি কেমন হইলাম, হজ্জের পূর্বে কেমন ছিলাম, হজের পরে আমি কেমন হলাম, হজ করার সময় আমি কিভাবে কাজ করে আসলাম, আর এখন আমার মধ্যে কি অবস্থা। এটা আমাদেরকে অবশ্যই কম্পেয়ার করে দেখতে হবে। প্রতিদিনই আমাদেরকে হিসাব কিতাব করতে হবে। আমাদের সবচেয়ে বড় দুর্বলতার বিষয় হলো আমি একটা ব্যবসা করি, আমি চাকরি করেছি, এই ব্যবসার সারাদিন যা করলাম যতক্ষণ পর্যন্ত সারাদিনের হিসাব নিকাশ মিলিতে না পারি ততক্ষণ পর্যন্ত আমরা রাত্রে ঘুমাই না। কিন্তু সারাদিন যে আমি এই দুনিয়াতে চলার ব্যবসা করলাম, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি কয়টা ভালো কাজ করেছি, কয়টা মন্দ কাজ করেছি, আমরা কি শোয়ার পূর্বে তার হিসাব নিকাশ করেছি? সম্মানিত হাজিরিন, সকলকে আমরা উদাত্ত আহ্বান জানাবো, আসুন আমরা আজ থেকেই শোয়ার সময় আমরা সেই মহাসেবা করব, আমরা আত্মসমালোচনা করব, আত্মসমালোচনা করে আমরা সিদ্ধান্ত নিব আমি সারাদিন যে কাজগুলি করলাম কতটা ভালো কাজ করেছি আর কতটা মন্দ কাজ করেছি। ভালো কাজগুলির জন্য আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে হবে এবং মন্দ কাজগুলি চিহ্নিত করে করে এর জন্য আমাদেরকে তওবা করতে হবে। তওবার যে পদ্ধতি, কোন ক্ষেত্রে আমি আল্লাহর হক নষ্ট করেছি, কোন ক্ষেত্রে আমি মানুষের হক, বান্দার হক নষ্ট করেছি, এটা চিহ্নিত করতে হবে। চিহ্নিত করে আমাকে তার সংশোধনের পথে অগ্রসর হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সদা সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজকার এবং আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ভীতি অন্তরে রেখে আমাদের নিজকে পবিত্র হওয়ার তৌফিক দান করুন। আল্লাহর জন্য যদি আমার নিজকে আমি পবিত্র করে নেই, আমার আত্মাকে পবিত্র করে নেই, আল্লাহ বলছেন কাদ আফলাহা মান তাযাক্কা, ওই ব্যক্তি সফল কাম হয় যে ব্যক্তি নিজে পবিত্র হয়। অন্য আয়াতে আল্লাহ বলছেন কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা, সফলতা লাভ করবে ওই ব্যক্তি যে নিজকে পরিশুদ্ধ করে নিবে। সম্মানিত হাজিরিন, আমরা মানুষের বানানো কোনো পদ্ধতি নয়, বরং আল্লাহর দেওয়া যে ফর্মুলা রয়েছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতিতে আমরা প্রথমে আমাদের আকীদাকে সংশোধন করব, আকীদাকে পবিত্র করব, আমাদের ঈমানকে পবিত্র করব।
এরপর আমরা আমাদের সকল প্রকারের ইবাদত বন্দিগিকে আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ইসলামের পদ্ধতি অনুযায়ী বাস্তবায়ন করে আমার ইবাদতের জিন্দেগি আমি পবিত্র করব। পাশাপাশি আমরা মানুষের সাথে যে মুআমালা করব, মানুষের সাথে যে আমরা চলাচল করব, ওই ক্ষেত্রে আচার আচরণের ক্ষেত্রে আমরা আমাদের সেই পবিত্র কোরআন এবং সুন্নাহের ভিত্তিতেই আমরা পবিত্রতা অর্জন করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের এই হায়াতে জিন্দেগিতে পবিত্রতা অর্জন করে পরবারে যাত্রী হওয়ার তৌফিক দান করুন। আমরা যাতে অপবিত্র অবস্থায় পরবারে যাত্রী না হই, কবর দেশে যেন আমি অপবিত্র হয়ে শায়িত না হই, আমার জন্য যেন আল্লাহর বান্দারা মিথ্যা কথা বলে কবরে আমাকে শায়িত না করে। আমাদেরকে বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলিল্লাহ বলে কবরে শোয়ানো হয় না? আসলে কি সবাই আমরা মিল্লাতে রাসূলের উপর ছিলাম যাদের শোয়ানো হয়? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া বিল আয়াতি যিকরিল হাকীম ফাইন্নাহু তাআলা জাওয়াবুল কারীম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু